মোবাইল দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই নিজেদের ফটো দিয়ে এরকম প্রিমিয়ার ফটো এডিট করুন মাত্র 2 মিনিটেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, আমি এই ফটোগুলো মোবাইল দিয়ে এডিট করেছি। এখন কথা হচ্ছে আপনারা মোবাইল ফোন দিয়ে কোনো প্রকার এডিটের ঝামেলা ছাড়াই এরকম ফটোগুলা কিভাবে এডিট করবেন। তো এরকম ফটোগুলা এডিট করার জন্য আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তাই অ্যাপ্লিকেশন দুইটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করে LR ফ্রি পিক্সার্টস লিখে সার্চ করবেন। ভিউয়ার্স, আপনারা এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে সার্চ করবেন। তারপর এখানে দেখতে পারবেন সর্বপ্রথমে অ্যাপসটা চলে আসবে। আপনারা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আপনাদের এই অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে এখন দ্বিতীয়তে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার আপনারা সার্চ বারে ক্লিক করবেন। তারপর এখানে LR লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে লাইটরুম ফটো নামে একটা অ্যাপস চলে আসবে। আপনারা এই অ্যাপসটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদের অ্যাপস দুইটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর এখানে আপনারা প্রথমে যে অ্যাপসটা ইনস্টল করেছেন আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু ফটো চলে এসেছে। মূলত এখন কথা হচ্ছে এগুলো আসলে ফটো না, এগুলো হচ্ছে কালার ইফেক্ট। এখন আপনারা যে কালার ইফেক্টের সাথে মিল রেখে আপনাদের ফটোটা এডিট করতে চান আপনারা সেই ফটোটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু লোডিং নিবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা কালার ইফেক্ট সিলেক্ট করে দিয়েছি। আপনারা যে কালার ইফেক্টের সাথে মিল দেখে আপনাদের ফটোটা এডিট করতে চান আপনারা সেই ইফেক্টটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনাদের ইফেক্টটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে ডাউনলোডের একটা অপশন দেখতে পারবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে অটোমেটিক আপনার এই ইফেক্টটা ডাউনলোড হয়ে যাবে। আপনাদের ইফেক্টটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড টু লাইটরুম নামে একটা অপশন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখবেন নিচে আপনাদের সব অ্যাপসগুলো চলে আসবে। এখান থেকে আপনারা লাইটরুম অ্যাপসটি খুঁজে বের করে সেই লাইটরুম অ্যাপসে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অলওয়েজের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা অলরেডি লাইটরুমে চলে গিয়েছে। তো এইভাবে আপনারা কালার ইফেক্টটা ডাউনলোড করে আপনারা লাইটরুমে অ্যাড করে নেবেন। আপনাদের কালার ইফেক্টটা লাইটরুমে অ্যাড করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে লাইটরুম যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা এখানে মাঝখানের যে অপশনটা দেখতে পাচ্ছেন এডিটস, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে এর আইকনের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইম্পোর্টস, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি যে ফটোটা লাইটরুমে অ্যাড করেছি সেই ফটোটি কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে। এখন আপনারা যেটা করবেন আপনারা এই ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। আপনারা উপরে ডান সাইডে কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা 3 ডট আইকন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে কপি সেটিংসের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন আপনাদের এই সেটিংসগুলো কোনো কিছুই করতে হবে না, আপনারা সরাসরি এখানে টিক চিহ্নের মতো যে আইকনটা রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন তীরের মতো একটা আইকন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের যে গ্যালারির অপশনটা রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। আপনাদের গ্যালারিতে আসার পরে আপনারা যে ফটোটা এডিট করতে চান আপনারা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে উপরে যে 3 ডটের আইকনটা রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন পেজ সেটিংস, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, দেখতে পেলেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে আমার ফটোটা এডিট হয়ে গেল। তো এইভাবে আপনারা যে কোনো ফটো এডিট করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এখন আপনারা যে ফটোটা এডিট করলেন আপনারা এই ফটোটাকে সেভ করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই কর্নারে যে 3 ডট আইকনটা রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সর্বপ্রথম একটা অপশন দেখতে পারবেন সেভ কপি টু ডিভাইস, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এই ফটোটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে বলে রাখি এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। তাই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখুন, যাতে পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।